এটা গোটা বাংলা জুড়ে আমরা বলছি তো, গদ্দার হটাও বাংলা বাঁচাও, গদ্দার হটাও সাউথ চব্বিশ পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে। ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, গদ্দার হটাও ভাঙড় বাঁচাও। হুঙ্কার সায়নী ঘোষের, নাম না করে আরাবুল ইসলামকে গদ্দার বলে আক্রমণ সায়নী ঘোষের। ভোটের সময় যারা পিছন থেকে দলকে ছুরি মেরেছে তাদের শনাক্ত করুন। আর কি বলেছেন সায়নী ঘোষ শোনাবো। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও ভাঙড় বাঁচাও, গদ্দার হাটাও ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে এক লাখ কেন, ভাঙড়ের মামাটির মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙড় কি দেবে, 2 দেবে, 5,000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পারছি। লাভ ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে। সায়নী ঘোষ বলছেন আইএসএফ, বিজেপি, সিপিএম পরে, আগে দলের অন্দরে গদ্দারকে শনাক্ত করুন। এই নিয়ে সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন দেখুন। এরা কবে রাজনীতি করেছে করেনি, এখন ওদের ব্যাপার ওরা বুঝবে। সকলেই কাটমানি খেয়ে নিজেদের স্ফীত করেছেন, এখন এই কাটমানির মারামারি চলবে। সিপিএম কে ঠেকাবার ক্ষমতা ওদের নেই। খানিকটা সময় দাপাদাপি করেছিল, মানুষ একটু ভয় পেয়ে গিয়েছিল, আজকে মানুষ আবার মাথা চাড়া দিচ্ছে। ওরা এখন সিপিএম আতঙ্কে ঘুমোচ্ছে না ওদের। 4 দিনেই শিরদাঁড়া ভাঙলো বেলেঘাটা ক্লাবের। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছিল শিরদাঁড়া। আরজিকর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সজ্জায় প্রতীকী এই শিরদাঁড়ার ব্যবহার। যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের এবারে পুজোর থিম ছিল বাবাই পরিবারের মেরুদণ্ড। ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল সেই থিমের মাধ্যমে, কিন্তু 4 দিনের মধ্যেই সেই প্রতীকী মেরুদণ্ডের স্থান হলো মণ্ডপের পিছনে। আর মণ্ডপের সামনে শোভা পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের কাটআউট। শিরদাঁড়াটা কোথায়, যে বিষয়ে এরা করেছেন বলে শুনেছিলাম, তার সঙ্গে চলতি শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই। তারা একটা সামাজিক পারিবারিক কোনো একটা বিষয় করেছিলেন, আমি গত 2-1 দিনে যা শুনেছি। আর শিরদাঁড়া যদি যারা ব্যবহার করছেন, শিরদাঁড়া সোজা, তো শিরদাঁড়াটা শুধু স্বাস্থ্য ভবন আর সরকারি হাসপাতালে সোজা নয়। শিরদাঁড়াটা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট ক্লিনিক, ওষুধ কোম্পানি, পেসমেকার সরঞ্জাম কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে গিয়ে একটুখানি শিরদাঁড়াগুলো কেউ দিয়ে আসুক না, দেখি ছবিটা, তারপর শিরদাঁড়া নিয়ে ডায়ালগ শুনবো। শেষ পর্যন্ত তৃণমূলের ভয়ে, তৃণমূলের কোপে পড়বে এই ভয়ে শিরদাঁড়া খুলে ফেলে দিল। তার মানে সমাজের সর্বস্তরে যে এই যে একটা প্রতিরোধ, প্রতিবাদ, তা যে বাসা বেঁধেছে, সমাজের প্রত্যেক স্তরকে নাড়িয়ে দিয়েছে, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। তার মানে শুধুমাত্র ভয় দেখিয়ে, শুধুমাত্র পুলিশের ভয়কে সামনে রেখে যদি মনে করা হয় যে সবটাকে বন্ধ করে দেওয়া হবে, তা সম্ভব নয়। এটা প্রমাণ এই শিরদাঁড়াতে। যারা করেছিল তারা তো নিজের মন থেকে করেছিল, তারা তো ওই চিন্তা করেনি, কিন্তু এখন দেখছে নানান চাপ, নানান তাপে যে তাদের অবস্থা খারাপ হতে পারে, অতএব দলেও তাদের অনেকটা বাড়ত অবস্থা হতে পারে। সেই কারণের জন্য এখন শ্যামরাখি না কুলরাখি করতে করতে শিরদাঁড়াকেই ডাস্টবিনে ফেলে দিয়েছে।